नमस्कार बंधुरा, आशा करी आपनारा सबाई भालो आछेन। प्रियास कुकिंग ब्लगे आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी आपनादेर संगे घरे थाका उपकरण दिए खूब सहजे किभाबे चिल्ली चिकेन बानानो जाय सेई रेसिपिटाई शेयर करब। आशा करी आजकेर रेसिपिटा आपनादेर भालो लागबे। तो चलुन बंधुरा आजकेर रेसिपिटा बानिये नेওয়া যাক। चिल्ली चिकेन बानानोर जोन्नो एखाने 1 केजी मतो चिकेन लागছে। चिकेनटाके परिष्कार करे धुए निते हबे और आमी आगे थेकेई नुन माखिए जल झराते दिए दिएछिलाम, ताहले मैरिनेटटा खूबই भालो हबे। एरपर दिए दिচ্ছি हाफ टीस्पून गोलमरिच गुঁড়ো झालेर जोन्नो और दिए देब हाफ टीस्पून काश्मीरी लंकार गुঁড়ো। एरपर दिए दिते हबे सोया सस हाफ टीस्पून और दिए देब रेड चिल्ली सस हाफ टीस्पून। आपनादेर परिमाण मतो चिकेनेर मध्य अवश्यई दिए देबेन। आमी आमार परिमाण मतो चिकेनटा जेहेतु 1 केजी निয়েছি तार परिमाप मतो दिए दिएছি। एबार भालो करे मिशिয়ে নিতে হবে। भालो करे मेशानो হয়ে গেলে এখানে এবার দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ার। আমি এখানে 3 থেকে 4 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার ব্যবহার করব। যেহেতু আমি এখানে ডিম দেব না, তার জন্য কর্নফ্লাওয়ারটা একটু বেশি ইউজ করছি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে যদি ডিম ব্যবহার করেন তাতে কর্নফ্লাওয়ারটা 3 টেবিল চামচ দিলেই হবে। আর 1 কেজি চিকেনে একটা ডিমই যথেষ্ট। এবার ম্যারিনেশনটা একদমই হয়ে গেছে। আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দেব। আধ ঘন্টা পর ফিরে এলাম। একটা কড়াই বসিয়ে দেব। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে চিকেনগুলো দিয়ে দিতে হবে। এবার ভালো করে চিকেনটা ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে এক পিঠটা ভালো করে ভাজা হয়ে গেলে এবার উল্টে দিতে হবে। চিকেন ভাজা হয়ে গেছে, এবার তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে বাকি চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এরপর আমি কিছুটা তেল তুলে দেব আর তোলার পর দিয়ে দেব রসুন কুচি। সব তেল দিয়ে করলে কিন্তু তেলটা অনেকটাই বেশি হয়ে যাবে, তাই আমি তুলে দিলাম। এখানে লাগছে 3 থেকে 4 টেবিল চামচের মতো তেল। এবার রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে কোচানো পেঁয়াজ দিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা ক্যাপসিকাম। আমি ক্যাপসিকামগুলো এইভাবে কেটে নিয়েছি। এবার ক্যাপসিকামটা অ্যাড করে দিচ্ছি। ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে নিতে হবে। चार থেকে 5 মিনিট সময় নিয়ে এখানে লবণ অ্যাড করে দেব। এবার চিলি চিকেনে দেওয়ার জন্য সস রেডি করে নেব। তার জন্য এখানে টমেটো কেচাপ লাগছে 4 থেকে 5 টেবিল চামচের মতো, সোয়া সস 1.5 টেবিল চামচের মতো আর দিয়ে দেব রেড চিলি সস 1 টেবিল চামচের মতো। এবার ভালো করে সব উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। আর ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দেব। আগে থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিলে কাঁচা লঙ্কাটা টেস্টটা আর থাকবে না।
তাই সবশেষে কাঁচা লঙ্কাটা অ্যাড করলাম। এবার লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে গেলে সসটা অ্যাড করে দেব। আবারও ভালো করে মিশিয়ে নেব। এখানে এবার ভেজে রাখা চিকেনগুলো অ্যাড করে দিতে হবে আর ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি আপনারা মনে করেন ড্রাই চিলি চিকেন খাবেন তাহলে এই রকম ভাবে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে ভেজে নিলেই হবে, তাহলে ড্রাই চিলি চিকেন রেডি হয়ে যাবে। আর যদি আপনারা একটু গ্রেভি করতে যান তার জন্য এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর হাফ টিস্পুন মতো দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এবার ওই চিকেনের মধ্যে অ্যাড করে দেব। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে এর একটা গ্রেভি তৈরি হয়ে যাবে। এখানে এবার আমি 1 টেবিল চামচের মতো শেজওয়ান চাটনি ব্যবহার করছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, এটা দিলে কিন্তু আরো বেশি টেস্টি হবে। এবার ভালো করে মিশিয়ে নিয়ে 4 থেকে 5 মিনিট ফুটিয়ে নিলে একদম রেডি হয়ে যাবে চিলি চিকেন। একদম রেডি হয়ে গেল চিলি চিকেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই একবার এইভাবে বাড়িতে ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুদের শেয়ার করতেও একদমই ভুলবেন না। আজকের মতো এতটাই। আবারও নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।